এই যে আমরা ওয়াজ করতেছি, দ্বীনের ব্যাপারে কথা বলতেছি, এই ওয়াজটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল বলছেন আদ-দীনু আন-নাসিহা, দ্বীন হলো নসিহত, নসিহত করাটাই হলো দ্বীন। এই পৃথিবীতে প্রথম আগমন করেছেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি প্রথম নবী, প্রথম মানুষ। প্রথম নবী হওয়ার পরেও, আবুল বাশার হওয়ার পরেও তিনি তার ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারেন নাই, যার কারণে কোরআনের ভাষায় কাবিলের জন্য জাহান্নামের সার্টিফিকেট আছে না না। কাবিল তার ভাইয়ের উপরে অত্যাচার করেছিলেন। তার ভাইয়ের সামনে যায় বললেন লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। ভাই বলতেছে লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার হাত দিয়ে আমাকে মারো, আমি তোমাকে আমার হাত দিয়ে মারব না। তার কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। কথাটা মনোযোগ দিয়ে মনে রাখবেন। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, কাবিল, দুই ভাই। কাবিল তার হাবিলের উপরে অত্যাচার করলেন, তাকে হত্যা করলেন, কিন্তু আদম আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই, যার কারণে কাবিলের নামে জাহান্নামের ঘোষণা দিয়েছেন কে? আজও যদি কোনো ভাই তার ভাইয়ের উপরে অত্যাচার করে, আপন ভাই হইয়া আপন ভাইয়ের উপরে জুলুম করে, জমি জামা অংশ কম দেয়, অথবা ভাইয়ের সম্পত্তি নষ্ট করে দেয়, নিজের বাড়িটা ভাগ করার সময় ভাইকে একটু কমায়া দেয়, খারাপ জায়গাটা দিয়ে দেয়, এমন জুলুমবাজ ভাই আমাদের সাতকানিয়াতেও আছে না নাই? বাবার জায়গা পাইছে 10%, 5% মাটি ভরাট করা জায়গা, বাকি 5% এখনো গর্ত রয়ে গেছে। তোমার কথা ন বুঝো, আরো জোরে বলো। কয় শতাংশ ভরাট করা? আর এখনো পুকুর গর্ত রয়ে গেছে 5%। যেই ভাইয়ের ক্ষমতা বেশি, শক্তি বেশি, চালাক বেশি, ওই ভাইটা ভরাট জমিটা নিয়ে গর্তটা আরেক ভাইকে দিয়ে দেয়। এমন ভাই আমাদের এই এলাকায় একজনও না। ভাইয়ের উপরে ভাই হইয়া জুলুম করে যারা জাহান্নামে যাবে তারা, এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। কাবিল হাবিলের উপর অত্যাচার করলেন, আদম আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত নূহ আলাইহিস সালাম তার নিজের আপন ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারেন নাই। বউয়ের সাথে ঘুমায়, এক ছাদের নিচে থাকে, একসাথে খাওয়া দাওয়া করে, এক বিছানায় ঘুমায়, কিন্তু লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেন নাই। এটার দ্বারা বোঝা যায় হেদায়েতের মালিকানা কার। হুজুরদের দায়িত্ব শুধু বলা, নবীদের দায়িত্ব শুধু বলে দেয়া। আমার কলেজার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারে নাই। বুখারীর হাদিসে আসছে রাসূল অনেক চেষ্টা করছে চাচারে হেদায়েত দেওয়ার জন্য। আবু তালিব চালাক মানুষ, রাসূলের লালা মোবারক নিয়ে পুরো শরীরের মধ্যে মাখাইছে তেলের মতো, রাসূলকে কাঁধে নিয়ে ঘুরে। আল্লাহ রাসূল বললেন, চাচা তুমি যেই পদ্ধতিতে আমাকে ভালোবাসো, এই ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমি তোমার কোনো উপকারও করতে পারবো না। যদি তুমি আমার কাছ থেকে সুপারিশ পেতে চাও, তাহলে তুমি ঘোষণা দিতে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব কয়, বাতিজারে এই কথা বইল না, আমি তো মক্কা নগরীর নেতা, আমি যদি কালিমাটা পড়ি অন্য নেতারা আমাকে বৎসনা দিবে, আমার বেইজ্জত করবে, সুতরাং আমি কালিমা পড়ব না। আল্লাহ রাসূল বললেন, চাচা তুমি তো জাহান্নামে যাবা। চাচা কত বড় ঘাট তেরা মানুষ, চাচা বলতেছে ভাতিজা দুনিয়াতে বেইজ্জতি হওয়ার চাইতে জাহান্নামের আগুন আমার জন্য ভালো। মনোযোগ আছে আপনাদের? কি বলতেছে? দুনিয়াতে বেইজ্জতি হওয়ার চাইতে জাহান্নামের আগুনটা আমার জন্য ভালো।
রাসূল কান্না শুরু করে দিছে। এবার রাসূল ডান পাশে যায় বলতেছে, চাচা ঠিক আছে, তুমি কালিমা ঘোষণা দেওয়া লাগবে না, তুমি শুধু আমার কানে কানে কালিমাটা পড়ো, আমি কারো কাছে বলবো না। অন্তত কিয়ামতের ময়দানে এই কালিমার কারণে আমি তোমাকে সুপারিশ করব জান্নাতে নেওয়ার জন্য। ডান দিকে গেছে, বাম দিকে ফিরছে। আল্লাহ রাসূল বাম দিকে গেছে, ডান দিকে চলে গেছে। রাসূল বলতেছে, চাচা জোরে বলার দরকার নাই, কানে কানে বলো। এবার আবু তালিব কয়, না কানে কানেও বলবো না। এবার রাসূল বলতেছে, চাচা তাইলে সর্বশেষ একটা পদ্ধতি আছে। কয় কি পদ্ধতি? কয় আমি কালিমাটা পড়ি, তুমি আমার সাথে সাথে ঠোঁটটা নাড়াও, আমার সাথে ঠোঁট মিলাও, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমার চাচা কালিমা পড়েছে, আমি আমার কান দিয়ে শুনেছি। সুবহানাল্লাহ পড়ো। কিন্তু রাজি হইছে? কথা বলেন, রাজি হইছে? না, রাজি হয় নাই। এবার রাসূল কাঁদতেছেন, আকাশের দিকে তাকাই, আল্লাহ আমার চাচা তো জাহান্নামে যাবে, আমি তো চাই আমার চাচাটা হেদায়েত হোক। আল্লাহ আয়াত নাজেল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি চাইলেই তো কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? এই মাহফিল হচ্ছে আলেম ওলামাদের দায়িত্ব হলো কোরআন হাদিসের বয়ান করা, কিন্তু আলেম ওলামারা তো আপনাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার মসজিদের খতিব সাহেবকে যদি আল্লাহ হেদায়েতের মালিক বানাতেন, আপনাদের এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না। আর আমি মোল্লা নাজিমকে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিত, খালেদা হাসিনারে বোরকা পরায়া দিতাম। কিন্তু আমি পড়াইতে পারি না, কারণ আমার হাতে তো হেদায়েত নেই। আমি তো আমার বংশের মেয়েদেরই হেদায়েত করতে পারি না, তাদেরকে তো বোরকা পরাইতে পারি না। আমি আরেকজনকে বোরকা পরাবো কেমনে? এখন বলেন তো হেদায়েতের মালিকানা কার? নবীকে বলতেছে বুখারীর হাদিস, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, ভালোবেসে হেদায়েত দেওয়া যায় না, হেদায়েত তো আমি আল্লাহ দেই। আমি যারে চাই তারে মসজিদে আনি, যারে চাই তারে মসজিদে আসতে দেই না। হেদায়েত কে দেয়? ড্রাইভার আর মালিক গাড়ি চালায়া যাচ্ছে, মনোযোগ আছে আপনাদের? ড্রাইভার আর মালিক যাচ্ছে, সকালবেলা মালিক বলছে আজকে আমার অনেক কাজ আছে, একটু স্পিডে গাড়ি চালাবি। ড্রাইভার কয় ঠিক আছে স্যার, জোরেই চালাবো। গাড়িটা যেতে যেতে কেরানীর হাটে গেছে, যাওয়ার পরে মসজিদের পাশ দিয়া গাড়িটা যাইতেছে। ড্রাইভার কান পেতে শুনতেছে জোহরের নামাজের একামত চলতেছে। ড্রাইভার গাড়িটাকে সাইড করে বলতেছে, স্যার জোহরের একামত হয়ে গেছে, আমার ওযুটা রেডি আছে, আমি জামাতের সাথে নামাজ না পড়লে আমার তৃপ্তি লাগে না, আমার খারাপ লাগে। আপনারাই বলেন, আপনারা যারা জামাতে নামাজ পড়েন, একা নামাজ পড়লে মনে হয় যেন নামাজই পড়ি নাই, লাগে কি লাগে না? ড্রাইভার বলতেছে, স্যার আমি নামাজটা জামাতে পড়তে চাই। মালিক তো বলতে পারতো ঠিক আছে আমিও যাব, তুইও চল, কিন্তু না, মালিক যায় না। মালিক বলতেছে কাজ আছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে আয়। ড্রাইভার ঢুকছে নামাজ পড়ার জন্য। আচ্ছা বলেন তো, আপনারা যে নামাজে যান, ইচ্ছা মতো নামাজ পড়েন নাকি ইমাম যদি কেরাত লম্বা করে নামাজটা লম্বা হওয়ার সম্ভাবনা আছে না? না। ড্রাইভার নামাজ দেরি হয়ে গেছে আসতে, চোখ রাঙ্গায় মালিক বলতেছে আগেই বলছিলাম তাড়াতাড়ি আসবি, দেরি হলো কেন? এবার ড্রাইভার বলতেছে, স্যার একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। কয় কি কথা বল? কয় স্যার আপনি যাকে অপছন্দ করেন তারে কি আপনার ঘরে ঢুকতে দেন? তোমার আর কথা ন বুঝো কি বলতেছে? আপনি যাকে অপছন্দ করেন তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন? মালিক বলতেছে না, কেন ঢুকতে দিব, আমি তো দরজায় আসতে দেই না। এবার ড্রাইভার বলতেছে, স্যার আমি যেই ঘরে নামাজ পড়তে গেছি আমার আল্লাহর কাণ্ড তেমন, আপনি যেমন আপনার অপছন্দের লোককে আপনার ঘরে ঢুকতে দেন না, এই মসজিদের মালিক, এই ঘরের মালিক আল্লাহ যিনি, তিনিও তার অপছন্দের লোককে মসজিদে ঢুকতে দেয় না, আর যাকে ভালোবেসে ঢুকায় ইচ্ছা মতো বের হইতেও দেয় না। আল্লাহু আকবার বলো মিয়া। হেদায়েত কে দেয়? মসজিদওয়ালা বাড়ি কিন্তু নামাজ পড়ে না, এরকমের মানুষ আপনাদের এলাকায় নাই? হেতের বাড়ি এই গ্রামের নাম কি? কথা কর না। এই জায়গার লোক গেছে কেরানীর হাটের ওই এলাকায় ছেলে দেখতে, মেয়ে দেখতে।
লোকেরা জিজ্ঞেস করছে তোমাদের কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। তোমাদের কোন বাড়ি? কয় মাদ্রাসাওয়ালা বাড়ি। তোমাদের কোন বাড়ি? ঈদগাহওয়ালা বাড়ি। কিন্তু মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, তারে এক বেলাও মসজিদে পাওয়া যায় না। এমন মসজিদওয়ালার বাড়ির বাটপার বাংলাদেশে আছে না না? চিল্লায় বলো আছে না নাই? এতে আবার বুক ফুলায় কয় মসজিদ আমাদের বাড়ি, আমার দাদার জায়গায় মসজিদ। বলে না তো দাদার জায়গায় মসজিদ হলে তোর সমস্যা কি? দাদার জায়গায় না, তোর কলজায়ও যদি মসজিদ হয়, তুই যদি বেনামাজি হস, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। মসজিদওয়ালা বাড়ি হলে যদি জান্নাতে যাওয়া যাইত, তাহলে আবু জহিল্লাহ কি দোষ করছে? মনোযোগ আছে? আবু জহিল্লার বাড়ি কাবা ঘরের কাছে না দূরে? রাসূলের বাড়ি আরো দূরে। কাবা থেকে আবু জহিলের বাড়ি প্রথম, তারপরে রাসূলের বাড়ি। কিন্তু জানতে চাই কাবার দেয়াল ঘেঁষে আবু জহিল্লার বাড়ি, সবার মুখ দিয়ে জানতে চাই আবু জহিল জান্নাতি না জাহান্নামী? একটাই কারণ, কপালে হেদায়েত নাই। এজন্য রাসূল দোয়া করতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ গো, একবার যখন আমাকে হেদায়েত দিয়েছেন, আমারে আর গোমরা করে দিয়েন না। অনেক ভাইয়েরা আছে এখন বুঝে গেছে ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না, ইসলামিক দল করার দরকার জান্নাতে যাইতে হইলে। এটা বুঝার পরেও ইসলামের দল করতে পারে না, লজ্জায় টাকা পয়সার ভবিষ্যতে টাকা পাওয়া যাবে, দলের পদ পাওয়া যাবে, এই চিন্তা চেতনা আছে না না? হেদায়েত কে দিবে? চাইতে হবে কার কাছে? আজকের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে হেদায়েত দান করে দাও, আমাদের কলিজার ভিতরে ইসলামের ভালোবাসা তৈরি করো। আপনারা আশ্চর্য হবেন একটা কথা শুনলে, এই পৃথিবীর বড় বড় সেলিব্রিটি যারা, তারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রতিযোগিতা করতেছে, আর মুসলমানের সন্তানেরা প্রাইভেট ভার্সিটিতে পড়া, বিভিন্ন ধরনের নাস্তিকদের বই পড়া পড়া নিজেদেরকে জ্ঞানী মনে করে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। এমন যুবক যুবতী বাংলাদেশে আছে না না? এই পৃথিবীতে একজন খেলোয়াড় আছে, নাম হইল CR7। নাম কি? CR7 বুঝি নাম? ক্রিস্টিয়ানো রোনালদো। এই যে গত 5 দিন ঘোষণা দিছে আমি কালিমা পড়ব, মুসলমান হব। সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনি কেন মুসলমান হতে চান? আপনার তো টাকার কোনো অভাব নাই, দুনিয়া আপনাকে চিনে। সে একটা কথার জবাবই দিছে, কত ধর্ম দেখছি, কত জায়গায় গেছি, কত পরিবার দেখছি, ইসলাম ছাড়া কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না। যখন সেজদা দেয়, আমিও মাঝে মধ্যে সেজদা দেই। রোনালদো বলতেছে আমি তো তাদেরকে দেখে দেখে সেজদা দেই, কিন্তু আমি যখন সেজদা দিই আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার মাথা ঠান্ডা হয়ে যায়। আমি বুঝে গেছি সেজদা ছাড়া শান্তি পাওয়া যায় না। আল্লাহু আকবার বলো মিয়া। হেদায়েত কে দেয়? হাবশি গোলাম হেদায়েত পায়া জান্নাতের ঘোষণা পাইছে, মুয়াজ্জিন হইছে ইসলামের প্রথম। আবার রাসূলের চাচা কালিমা নসিবে নাই, জাহান্নাম ঘোষণা আছে না? আমি শুধু কথাটা বুঝাইলাম। আজকের মাহফিলে 20 কিলোমিটার দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে আসছে মাহফিল শোনার জন্য, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আর বাড়ির কাছে মাহফিল এখনো আসতে পারে নাই, বসে বসে বিড়ি খাইতেছে, গল্প করতেছে, এমন কপাল পোড়াও আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমাকে একটা বিষয় তারা দিছে, আমি ওই বিষয়ের উপরে কথা বলতে চাই ইনশাআল্লাহ। বলেন তো এটা কি? আরো জোরে বলেন এটা কি জিনিস? আমি শুধু একটা আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, এই কিতাবটা আপনার উপরে নাযিল করেছি নবী গো, আপনি ক্লেশে পড়বেন, অভাবে পড়বেন, অভাবগ্রস্ত হবেন, বিপদে পড়ে যাবেন।
এই জন্য তো নবী আমি কোরআন নাযিল করি নাই, আমি কোরআন নাযিল করছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। তার মানে বোঝা গেল কোরআন মানব না যতক্ষণ ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ। বাংলাদেশের মুসলমানেরা ভাগ্যের পরিবর্তনের জন্য কোরআনের আইনের কাছে না যাইয়া 10 টাকা 20 টাকার আংটি কিনা লাখপতি হতে চায়, এমন যুবক আছে না নাই? আল্লাহ বলতেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী গো, কোরআন ছাড়া ভাগ্যের পরিবর্তন করা যায় না। আর আমার দেশের ব্যবসায়ীরা ব্যবসা দিছে সাতকানিয়ায় কেরানির হাটে। ব্যবসাটা খোলার পরে উচিত ছিল সৎ পথে ব্যবসা করা, খাদ্যে ভেজাল না দেয়া, মালে 2 নাম্বারি না করা, মওজুদ না করা। রাসূল বুখারীর হাদিসে বলছে মওজুদ করে যারা জাহান্নামে যাবে তারা। সে ব্যবসায়িক কোনো বরকত না কইরা মাটির হাড়ি পাতিলের ঢাকনার মধ্যে বিভিন্ন ধরনের নকশা লেখা দোকানের দরজার মধ্যে লাগায়া রাখছে, লাখপতি হবে ব্যবসা ভালো করার জন্য। এমন মুসলমান আপনাদের সাতকানিয়ায় না। ভাগ্যের পরিবর্তন করতে হলে হক পথে চলা লাগে, কোরআন মানা লাগে, কোরআনের আইন মানা লাগে। ও যুবক, 20 টাকার আংটি যদি তোমার ভাগ্যের পরিবর্তন করতে পারত, 20 টাকার আংটি যদি তোমারে লাখপতি বানাতে পারত, তাহলে আংটিওয়ালায় কি দোষ করছে? আংটিওয়ালায় তো ইলন মাস্কের চেয়ে আরো বেশি ধনী হওয়ার কথা ছিল, কারণ তার কাছে শত শত আংটি আছে না না। তো আংটি দিয়া যদি লাখপতি হওয়া যাইতো, সেই তো তার আংটি দিয়া লাখপতি হতে পারতো যেই ব্যক্তিটা রোদ্রে পুরা বৃষ্টিতে ভিজে ভিজে 10 টাকার আংটি বেচে ভাগ্য পরিবর্তনের, তার নিজেরই ভাগ্যের কোনো খবর নাই। ঠিক কিনা? যুবক প্রেমে পড়ছে। কিসে পড়ছে? আসতে কয় সাতকানিয়া রোডে যে একটা সুন্দর মেয়ের পছন্দ হয়েছে। ভাষা কি বুঝেন আপনারা? আমার কি পছন্দ হয়েছে? এখন 6 মাস মেয়ের পিছে ঘুরাঘুরি করছে, মেয়ে তারে পাত্তা দেয় না। কি দেয় না? এখন তে হুজুর খুঁজতাছে কোন হুজুরে গোলাপ ফুল পরায়া দিবে, কোন হুজুরে তাবিজ দিবে, মাইয়া পাগল করাই না বিয়ে করবে। ও যুবক, তোর মতো বোকা কি দুনিয়াতে আছে নাকি? তাবিজ দিয়া, চিনি পরা দিয়া, গোলাপ ফুল পরায়া সুন্দরী মেয়ে যদি পাগল করে বিয়ে করা যাইতো, তাহলে বাংলাদেশের কবিরাজেরা পরিমণিরে বিয়ে করে ফেলাইতো। কথা কি ঠিক বললাম? আচ্ছা, আপনাদের সাতকানিয়াতে কবিরাজ আছে না নাই? আমাদের কুমিল্লায় আছে না নাই? দিনাজপুরে আছে না নাই? খুলনাতে আছে না নাই? সাতকানিয়ার কবিরাজও চায় পরিমণিরে বাগায় আনবো, কুমিল্লার কবিরাজও চায়, দিনাজপুরের কবিরাজও চায়, খুলনার কবিরাজও চায়। তো কবিরাজ কয়জন কিন্তু মানুষ কয়জন? হ্যাঁ, এখন কোন দিকে যাবে? কোন দিকে যাবে? কেন বুঝো না কলিজার যুবক? ও কলিজার যুবক, আল্লাহ কোরআনে বলছেন ওলা মুত্তাখিজাতি আখদান, খবরদার বিয়ের আগে লুকায় লুকায় প্রেম করবি না, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। কারণ বিয়ের আগে প্রেম করে যারা নিশ্চিত সেকা খায় তারা, সেকা খায় যারা ডিপ্রেশনে যায় তারা, ডিপ্রেশনে যায় যারা মদ আর গাঁজা টানে তারা, গাঁজা খায় যারা জীবনকে ধ্বংস করে তারা, জীবন ধ্বংস করে যারা আত্মহত্যা করে তারা। কথা কি ঠিক বললাম? দুনিয়ার মানুষ মানুষের ভাগ্যের পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই, তার নিজেরইতে ভাগ্যের খবর নাই। ভাগ্যের পরিবর্তন করে কে? আমি ছোটবেলা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম। এটা আমার কথা না, এটা ওনার গবেষণা। উনি বলছিলেন কোন গণক যদি তোমার হাত দেখতে আসে, হাতটা দেখাবা। মনোযোগ আছে আপনাদের? হাত দেখাবার পরে গণক বলবে তোর হইলো বিচ্চা রাশি। এরকম রাশি গণে না? মুসলমানেরা রাশি বিশ্বাস করা হারাম। যারা হাত দেখায় 40 দিনের ইবাদত বরবাদ, আর গণক যেটা বলে বিশ্বাস করলে ঈমান বরবাদ হয়ে যায়। তো তিনি বলেছিলেন তোমার হাত দেখে যদি বলে তোমার কিন্তু অবস্থা ভালো না, গত বছরটা খুব খারাপ গেছে, ভবিষ্যতে বন্ধু শত্রু হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায় কিন্তু লস খাবা। এটা বলার পরে তুমি বসা থেকে দাঁড়ায়া গণকের গালের মধ্যে একটা থাপ্পড় দিবা। থাপ্পড়ে আপনারা কি বলেন?
যুবকেরা কথা, হ্যাঁ সোয়ার কি খদ্দে, হ্যাঁ সোয়ার, এক সোয়ার দিবা, সোয়ার দিলে গণক দাঁড়ায় বলবে বেটা তুই ধ্বংস হয়ে যাবে, আমারে থাপ্পড় দিলি কেন? তখন তুমি হাসি দিয়ে বলে দিবা আমার ভবিষ্যৎটা কেমন যাবে বলতে পারলা, কিন্তু আজকে আমার কাছে আসলে যে সোয়ার খাবা থাপ্পড় খাবা সেটা কেন জানলা না? ভাগ্যের পরিবর্তন কে করে? আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা কার? ইমানকে মজবুত করো যুবকেরা। কপালে চুমু দিয়ে বলে যাই, ভালো ভালো লেখাপড়া করে না, হুজুরের কাছে পরীক্ষার দিন যায় কলম পড়ায়া দেন, কথা কন না কে? হেতে সারা বছর ফেসবুক চালাইছে, সারা বছর বান্ধবীর লইয়া ঘুরছে, এমন বান্ধবী হলো যুবক আজকের মাহফিলে নাই। কালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, কোথায় এক সুন্দর চেহারার যুবক আসছে আমার সাথে ছবি তোলার জন্য। আমি বললাম সত্যি করে কও প্রেম করস নাকি? কয় হুজুর মিথ্যা কথা বলবো না, প্রেম করি। যারা বিয়ের আগে প্রেম করে তাদের ম্যাক্সিমাম যুবকের জীবন আসতে কয় জীবন, কারণ সেকা কপালে আছে না নাই? হুন্ডা বেচা বান্ধবীর আইফোন কিনা দেয় এমন যুবক কেরানির হাটে না। এতে হুন্ডা কিনছে বাপের টাকা দিয়া, বান্ধবীরে যা দিছে জীবনের সব বাপের পয়সা, এমন বেকার যুবক আছে না? না, আমি কথা ওইটা বলি না, আমি শুধু ভাগ্যের পরিবর্তনের কথা বলছিলাম। ও কলিজার যুবকেরা, ও বাবারা, ভাইয়েরা, বোনেরা, মায়েরা, ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা কার? যা কিছু চাইতে হবে চাইবেন কার কাছে? নবীরা চাইতেন কার কাছে? রব্বানা আতিনা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার হাসানা দিবেন কে? আখিরাত দিবেন কে? আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। ভাগ্যের পরিবর্তন কে করে? জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে কি লাগবে? আরো জোরে বলেন। জাতির নিরাপত্তা দিতে হইলে কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আমার ভাইয়ারা, যুবকেরা, আমি সব কিছু মিলে যতটুকুনই কথা বলি, আমি ডাইরেক্ট আমার আলোচনা চলে যেতে চাই। আমাকে তারা সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াত থেকে কথা বলার জন্য বলেছেন, আমি সেখানেই যেতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক কামান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। খুব মনোযোগ দিবেন, কয়েকটা পয়েন্টের উপরে বলে যাব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো কুল, এখানে আমরের সিগা। রাসূলকে আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি বলেন। রাসূলকে আল্লাহ বলতেছেন কুল, নবী আপনি বলেন। আল্লাহুম্মা, আয় আল্লাহ, মালিকাল মুলক, আপনি তো রাজত্বের মালিক। এবার চিল্লায় বলেন রাজত্বের মালিকানা কার? এই পয়েন্টে একটা উদাহরণ দেব। রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রাজত্বের মালিক বানানো যাবে না, মানাও যাবে না। তবে হ্যাঁ, রাষ্ট্র চালাবার দায়িত্ব কারো না কারো কাঁধে পড়ে, কিন্তু রাষ্ট্র চালাবার দায়িত্ব পাওয়ার পরে নিজের মন গড়া চালাবার কোনো ক্ষমতা নাই, কারণ তাকে শুধু আল্লাহ কেয়ারটেকারের দায়িত্ব দিছে। আসল রাজত্বের মালিকানা কার? একটু মনোযোগ দেন। আপনারা কি কেয়ারটেকার বুঝেন? কেয়ারটেকার মানে হলো, আমার মুরব্বী বাবার একটা বড় বাড়ি আছে, আমারে ওনার পছন্দ হয়েছে, বিশ্বাস হয়েছে, উনি আমারে ধরে নিয়ে বলছে, মোল্লা ভাই আপনি আমার বাড়িটা পাহারা দিবেন, আমি আপনাকে মাসে মাসে 1 লাখ টাকা বেতন দেব। আচ্ছা বলেন তো, বাড়ির মালিক আমি না উনি? কথা কন না কেন? বাড়ির মালিক কে? আমি হইলাম কেয়ারটেকার, পাহারাদার। আমি মূলত এটার মালিক নই। এখন উনি আমাকে এই বাড়ির পাহারা দেওয়ার দায়িত্ব দিছে, কিন্তু বাড়ির বিল্ডিংটা কোন জায়গায় হবে, ড্রয়িং রুমটা কেমন হবে, কোন জায়গায় গোলাপের ফুল লাগাবে, কোন জায়গায় হাসনা হেনা লাগাবে, এই দায়িত্ব কি আমার না ওনার? কথা কন না কেন?
দায়িত্ব কার? কিন্তু না, উনি তো আমার কেয়ারটেকার বানাইছে, এখন আমি যদি এই দায়িত্ব পাওয়ার পরে উনার অপছন্দ মতো উল্টা পাল্টা গাছ লাগাই, রুমগুলোকে উল্টা পাল্টা করি, সিঁড়ির সামনে এনে একটা বাথরুম লাগাইয়া দেয়, এখন উনি আমাকে আদর করবে না, মার দিবে? এই পৃথিবীর রাজত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষের উপরে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, রাজত্বটা আমার, তোমাকে আমি শুধুমাত্র রাজত্বের চাবিকাঠিটা দিলাম, তোমাকে কেয়ারটেকার বানালাম, কিন্তু নিজের ইচ্ছা মতো যদি চালাও ভবিষ্যতে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? একটা উদাহরণ দেব। নমরুদ ভালো মানুষ না খারাপ মানুষ? আস্তে কইছে, বুঝা কইছেন না বুঝা কইছেন? বেশি সুবিধার মানুষ না, আইন করে নিজের স্বার্থে। এই পৃথিবীতে যারাই স্বৈর শাসকের আবির্ভাব হয়েছে, যত আইন করছে একটা মানুষের কল্যাণে করে নাই, বরং নিজের ক্ষমতার চিন্তা মাথার ভিতরে আছে না নাই? কবি কি সুন্দর করে বলেছেন, পাদশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, পাদশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, খুবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মর। কবি বলতেছেন বাদশারা বাদশাহীর পাগল, রাজত্ব পাওয়ার পর পাগল হয়ে যায়, রাজত্বটাকে কিভাবে টিকানো যাবে, রাজত্ব টিকাইতে যাইয়া হাজার হাজার মানুষকে যদি হত্যা করা লাগে, পঙ্গু করা লাগে, ফাঁসি দেওয়া লাগে, সেটাও করে, এমন দুশ্মন আছে না নাই? নমরুদ রাতের বেলা স্বপ্নে দেখছে রাজত্ব নাই, বাচ্চা ছেলে এসে লাথি মেরা চেয়ার সুদ্ধা ফালায় দিছে। এখন নমরুদ্দার মাথার ভিতরে ঢুকছে, উপদেষ্টারকে ডাকায় বলছে আখবিরনি, আমারে খবর দে, আমারে বল ঘটনাটা কি, স্বপ্নটা কেন দেখলাম? স্বপ্নের তাবির করতে যে একজন বললেন, আপনার রাজ্যের ভিতরে একজন সন্তান জন্ম নেবে, সে হবে নবী, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্বের দিন শেষ, কারণ নবী রাজের নেতা ছিল, এতে কোনো সন্দেহ নাই। নমরুদ মাথার মধ্যে হাত দিছে, ঘটনা কি? কয় হ্যাঁ ঘটনা সেটাই, বাচ্চা হইলে আপনার রাজ্যের ভিতরে বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্ব শেষ। মনোযোগ আছে আপনাদের? রাজ্যের মধ্যে সন্তান হইলে ছেলে হবে, সন্তান হইলে কি হবে? ছেলে হইলে নবী হবে, কারণ নবী তো নারীদের থেকে হয় না, নবী হয় কোন থেকে? ছেলে থেকে। তো ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, কারণ সব নবীরা নেতা, একথা মোল্লার না আল্লাহর। আর যদি নেতা আসে তোমার নেতৃত্ব শেষ। এবার নমরুদ কয় তাহলে কি করা যায়? উপদেষ্টারা তো চালাক হয় না বোকা হয়? উপদেষ্টারা চালাক হয় না বোকা হয়? উপদেষ্টারা যদি চালাক না হইতো তাহলে দাড়ি কামাইয়া ভাগ্যা যায়। হ্যাঁ, কত চালাক হইলে দাড়ি কামাইয়া ভাগে, কিন্তু ধরা খাওয়াই দিছে কে? মনোযোগ দেন। এবার বলতেছে, ও নমরুদ, তোমার এই দেশের মধ্যে বাচ্চা যাতে হতে না পারে একটা কাজ করো। কই কি কাজ? কয় স্বামী স্ত্রীর একসাথে থাকার আইন করো, যে একসাথে স্বামী স্ত্রী ঘুমাতে পারবে না, কারণ ঘুমাইলে ভালোবাসা প্রণয়ন হবে, ভালোবাসা আদান প্রদান হইলে বাচ্চা হয়ে যাবে, বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্ব শেষ। বুদ্ধি দিছে না বাস দিছে? কথা কর না কেন? বলছে সব পুরুষ জেলখানার ঢুকাও। ইব্রাহিমের আব্বা ছিল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, তিনি মূর্তির ডিজাইন করতেন, তারও নিয়ে জেলখানায় ঢুকাইছে। রাতের 3টার দিকে, 2টার দিকে অথবা 12টার দিকে জাগছে, জাগ্ঞা বোর কথা মনে হয়েছে, স্ত্রীর কথা মনে হয়েছে। নতুন নতুন বিয়ে যখন ছেলেরা করে, আব্বা আম্মারে ফাঁকি দিয়া শ্বশুর বাড়িতে যায় নাকি যায় না? আপনাদের এলাকার ছেলেরা যায় না? বাপ কয় কই যাস? কয় ইক্কা। কি বলে কি বলে? এবার চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মনে মনে কয়, জেলখানা তো আটকায় রাখছে, 3টা গেট বানায়া জেল পুলিশ দিয়া বসায় রাখছে,
আমি চেষ্টা করতে অসুবিধা কি? কারণ একটা কথা আছে, চেষ্টায় চেষ্টা মিলে, অসুবিধা কি? চেষ্টা করি। কিন্তু আল্লাহর খেলার তত ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন গাটের ভিতরে যারা ছিল তাদেরকে ঘুম পায় রাখছে, তারা নাক ডাকতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যায় দেখে নাক ডাকে। কি ডাকে? তো মানুষ যখন নাক ডাকে আমরা নিশ্চিত হই সে এখন গভীর ঘুমে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা চলে গেছে। ও যুবক, আগেই বলছিলাম রাজত্বের মালিক কে, রাজত্ব কে চালায়। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যে চলে গেলেন, এই আইনটা কার আইন? এই রাজত্ব কার রাজত্ব? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মার কাছে গেছে, যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের জরায়ুতে চলে গেছে, ডিম্বাণুতে চলে গেছে। আগের হুজুর এই ওয়াজ করতেছিলেন, ওইটা আমার কথা নয়, শুধু বুঝাই দিয়ে গেলাম। বাপ তো আবার জেলখানায় চলে গেছে, দারোয়ানরা বলতে পারবে না। যখন নবীদের মায়েদের একটা মুজিজা ছিল, আমাদের মায়েরা যখন হামেলা হয় তখন আমাদের মায়েদের পেট দিনে দিনে বড় হয়, কিন্তু নবীরা নবীর মায়ের পেটে থাকা অবস্থায় কোন নবীর মায়ের পেট বড় হতো না। আল্লাহু আকবার বলেন। তিনি যে হামেলা, এটা বুঝার কোনো কায়দা? কিন্তু আমি শুধু বুঝাইতে চাইলাম রাজত্বের মালিকানা কার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, নমরুদের রাজত্ব একদিন শেষ হইছে নাকি হয় নাই? এই কথাটা আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবী আপনি বলেন, নবীর দিয়ে আল্লাহ বলাইতেছে, ও নবী কুল আপনি বলেন, আল্লাহুম্মা আয় আল্লাহ মালিকাল মুলক, আপনি তো রাজত্বের মালিক। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রপ্রধান হলেন, তিনি যখন প্রেসিডেন্ট হলেন, তিনি বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। আয় আল্লাহ তুমি আমারে রাজত্বের মালিক বানাইছো, আমি তো রাজত্বের মালিক হইতে চাই নাই, আমি তো তোমার কাছে রাজত্ব চাই নাই, তুমি আমাকে রাজত্ব দিছো। তবে রাজত্ব কিভাবে চালাইতে হইতো আমি জানতাম না, তুমি আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছো। ও চট্টগ্রামের ভাইয়েরা, সাতকানিয়ার ভাইয়েরা, যে আল্লাহ নামাজ শিখায়, যে আল্লাহ জিকির শিখায়, সেই আল্লাহ আবার রাষ্ট্র চালানো শিখায়, শিখায় কি শিখায় না? চিল্লায় বলো, শিখায় কি না? শুধু জিকিরের তালিম দিলে হবে না, রাষ্ট্র পরিচালনার তালিমও দেওয়া লাগবে। তাইলে না বুঝা যাবে যে আপনি সঠিক পথে আছেন। আমার বাংলাদেশে জিকিরের তালিম আছে না নাই? আমি কিন্তু পীর বিরোধী লোক না, পীরদেরকে আমি ভালোবাসি, কিন্তু বাংলাদেশে যত পীর তত জিকির আছে না নাই? কথায় মাইন্ড করেন না, জিকিরের তালিম দিয়েন, ওই জায়গায় আমার আপত্তি নাই। ফজরের পরে কেমন জিকির হবে, মাগরিবের পরে কেমন জিকির হবে, ঘুমের আগে কেমন জিকির হবে, তালিম দেয়। কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হইলে কি কি জিকির লাগবে সেই তালিমে জীবনেও কাছে যায় না, এমন পীর বাংলাদেশে আছে না? চিল্লায় বলো, রাজত্ব কার? এই কথাটা আল্লাহ বলছেন, মালিকাল মুলক, আল্লাহই তো রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চায় তারে রাজত্ব দেয়। মনোযোগ আছে আপনাদের? রাজত্ব কে দেয়? আমি বলছি না, আল্লাহ বলতেছেন। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন আমি যারে চাই তারে রাজত্বে বসাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যারে খুশি তারে কান ধইরা নামায় দেই। নামাইতে সময় লাগে কয় সেকেন্ড? কথা কর না কেন? কয় সেকেন্ড? তবে নামানোর পদ্ধতিটা বড় ভয়ানক হয়। ফেরাউনকে নামাইছে পানিতে চুবাইয়া, নমরুদ্দারে নামাইছে র্যাংরা মশা দিয়া, আর আমার ম্যাডাম রে সদরে যত্নে হেলিকপ্টারে উঠায় দিছে কয়দিন বেড়াবার জন্য। নামায় কে? কথা বলে না কেন? মোল্লার কথা না, আল্লাহর কথা। এখানে রাজনীতি খোঁজার চেষ্টা করেন, আমি শুধু বুঝাইলাম নামায় কে। কিন্তু নামানোর পদ্ধতি বড় ভয়ানক। জোহরের নামাজের আগে রান্না বান্না হয়েছে, একটু পরে খাবে, খাওয়ারও টাইম নাই। আল্লাহ কয় সময় শেষ, এক সেকেন্ডও থাকা যাবে না। আল্লাহু আকবার বলো মিয়া। চেয়ারম্যান বানায় কে? মেম্বার বানায় কে? এমপি বানায় কে? মন্ত্রী বানায় কে? আবার লাঞ্ছিত করেন কে? এক সেকেন্ড তো লাগে না আমার কলেজার ভাইয়েরা। এই কথাটা আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ফেরাউনরে যেদিন আল্লাহ ডুবাইতেছিল, ফেরাউন, আমাদের বাংলাদেশে একটা ভাষা আছে, চাচা আপন জান। জোরে হুক্কা, হ্যাঁ, চাচা কি বলে, কি বলে, চাচা আপন জান বাসা। এই কথাটা কিন্তু সর্বপ্রথম ফেরাউন বলছিল। কে বলছে, কে বলছে? ফেরাউনকে যখন আল্লাহ সুবহানে দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে ফেরাউনের বাহিনীরা 3 দিক থেকে হামলা করছে। সোজা কথা নয়, কোনো রাস্তা নাই। কয় দিক থেকে হামলা করছে? ডান থেকে, বাম থেকে, পেছন থেকে হামলা করে দৌড়ানি দিছে। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সামনের দিকে যেতে 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 সমুদ্রের কিনারায় চলে গেছে। ফেরাউনের বাহিনী মনে করছে এইবার যাইবা কোথায়, আর তো পালাবার কোনো রাস্তা নেই। এবার মূসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে, ইন্না লা মুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি, আমরা এখন কোন দিকে যাব মূসা? আমাদের 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে তো সমুদ্র, এখন আমাদের কি হবে? এবার মূসা আলাইহিস সালাম বলতেছে, লা তাখাফ ইন্নাল্লাহ মা'ানা, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহ মুমিনদের সাথে আছে না নাই? চিল্লায় বলো, আছে না নাই? লাইয়াদুররুকুম ইল্লা আযান, মুমিনকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। আল্লাহ বলেছেন, বাতিল শক্তি তোমাদেরকে সাময়িক কষ্ট দিতে পারবে, আমার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। এ ওয়াদা কার? এ ওয়াদা কার? লাইয়াদুররুকুম ইল্লা আযান, আরে কয়েকদিন কষ্ট দিবে কিন্তু নিশ্চিহ্ন তোমরা হবা না। তোমরা আদার যখন কেটে যাবে, যেদিকে তাকাবা সেদিকে ইসলামী আন্দোলনের কর্মী খুঁজে পাবা। বাস্তব না অবাস্তব? আমাদেরকে দেখাইছে কে? আরো জোরে বলেন। আমার কলেজের ভাইয়েরা, গতকালকে একটা মিটিং হয়েছে একটা দলের, আমি দলের নাম বলবো না। যত দলের মিটিং হয় মোবাইল চুরি হয়, আর কালকে ওই মিটিং এ ঘোষণা হয়েছে 8টা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যাবেন। আপনাকে আমি বুঝাই দিলাম, এক দলে মিটিং করলে মোবাইল হাতায়া চুরি করে নিয়ে যায়, ঘোষণা হয় মোবাইল 100টা চুরি হয়েছে, আর এই দল মিটিং করে বলতেছে 8টা মোবাইল পাওয়া গেছে, প্রমাণ দিয়া নিয়ে যাবা। তাহলে এই রকমের দলের দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলো মিয়া। আমি তোমাকে আঙ্গুল দিয়ে দেখায় দিলাম, মিটিং এর পরে ঘোষণা দিছে লক্ষ লক্ষ নারী পুরুষ, মহিলারা আলাদা বসছে, পুরুষেরা আলাদা বসছে, ঘোষণা দিছে 8টা মোবাইল পাওয়া গেছে, প্রমাণ দিয়া নিয়ে যাবা। আর বাজারে গেলে গরু বাজারে চোর আছে না নাই? কথা বলো। আমার কলেজের ভাইরা, ব্যাখ্যা দিলাম না, কথা শুধু বুঝাইয়া দিলাম। এবার ফেরাউন তার বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামের উপরে হামলা চালাইছে, তার উম্মতের উপরে। মূসা আলাইহিস সালাম বলছে, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইও না, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহ বলছে, মূসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো সমুদ্রে। 12টা আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইজায়া মূসা আলাইহিস সালাম উম্মত নিয়ে চলে গেছে ওই পারে। ফেরাউন কিনারে আইছে, নিজে নিজে নামছে লোকদেরকে নিয়ে। যখন মাঝখানে গেছে, পুরো ঘটনা বলবো না, আমি শুধু বুঝাইতে চাইলাম, ফেরাউন ওই ফেরাউন থেকে আসছে চাচা আপনজান বাসা। যখন মাটি পানির রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন ঢেউ চলতেছে, সেনাবাহিনী নাই, লাঠিয়াল বাহিনীও নাই, জাদুকর বাহিনীও নাই, সবাই ডুবতেছে, ফেরাউনও ডুবতেছে। এখন তো ফেরাউন বলা দরকার ছিল, আল্লাহ আমি আমার বাহিনী নিয়ে বিপদে পড়ছি, আমরা ঈমান আনলাম, তুমি আমারে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ফেরাউন কিন্তু এইভাবে বলতেছে না, ফেরাউন বলতেছে চাচা আপনা জান বাঁচা। ফেরাউন আকাশের দিকে তাকায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। চাচার কথা মনে নাই, বাতিজার কথা মনে নাই, দলের কথা মনে নাই, এমপি মন্ত্রী কর্মীদের কথা মনে নাই, সেনাবাহিনীর কথা মনে নাই, পুলিশ বাহিনীর কথা মনে নাই, এমনকি জাদুকর বাহিনীর কথাও মনে নাই। এখন শুধু নিজের কথা বলতেছে, আমানতু, এটা ওয়াহেদের সিগা 1 বছর, আল্লাহ আমি তো ঈমান আনলাম, আমারে সুবায়ও না, আমারও বাঁচাও। নিজের কথা ছাড়া কারো কথা। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি
বানু ইসরাইল। আল্লাহ ওই বনি ইসরাইলের লোকেরা যার উপর ঈমান আনছে আমিও তোমার উপর ঈমান আনলাম, আমারে চুবায়ও না, আমারে বাঁচায়া দাও। তার মানে বোঝা গেল স্বৈর শাসকরা যখন বিপদে পড়ে নেতা কর্মীর কথা মনে থাকে না, নিজের জান নিয়া। আরো জোরে বলো, এটা মোল্লার কথা না আল্লাহর কথা। আমার কলেজের ভাইরা তেলে রাজত্ব কে দেয়? অতাংজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলেন যাকে চাই তাকে রাজত্ব থেকে নামায়া দেয়। আপনাদেরকে একটা মজার কথা শোনাই, এই পৃথিবীতে যত শাসক আছে ঘুমের আগে একটাই চিন্তা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমার রাজত্ব না জানি কতক্ষণ নাকে, এই চিন্তা আছে না নাই? আমি আপনি ঘুমাইতে গেলে কোনো চিন্তা নাই। শেখ সাদী রাহিমাহুল্লাহ তার বন্ধুরে নিয়ে সফরে গেছে, যেতে 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 যে একটা মাঠের মাঝখানে যায় দুই বন্ধু ঘুমাইছে, কিন্তু শুইছে ঠিক, শেখ সাদী ঘুমায়, বন্ধু ঘুমায় না। মনোযোগ আছে আপনাদের? শেখ সাদী ঘুমায় কিন্তু বন্ধু ঘুমায় না। শেখ সাদী নাক ডাকতেছে, বন্ধু কয় দোস্ত কেমন দোস্ত, আমার ঘুম আসে না, তুই নাক ডাকস। কয় বেটা ডিস্টার্ব করেছে, ঘুমাইলে সারাদিন হাঁটছি, ঘুম তো মজাই লাগে, এতে কতক্ষণ চুপ থেকে গুতা মারে। কয় দোস্ত আমার তো ঘুম আসে না, তুই উঠোস না একটু। শেখ সাদী ওইটা বৈশাখ আছে, একটা সত্যি কথা ক, আমি ঘুম আসে তোর ঘুম আসে না কেন? কয় জানি না। এবার দোস্ত কয় আচ্ছা বলতো তোর কাছে কি কোনো দিনার টিনার আছে নাকি? মনোযোগ আছে? কি বলতেছে দোস্তরে, তোর কাছে কি কোনো দিনার আছে? কয় আছে 1200 দিনার। শেখ সাদী কয় আমার কাছে 12 দিনারও নাই, এই জন্য আমার টেনশন নাই, খালি ঘুম আসে। কিন্তু তোর তো 1200 দিনারের টেনশন, কোন সময় চোরাইয়া ফাঁকি মাইরা নিয়ে যায়। ও দোস্তরা বুঝাই দিয়ে গেলাম, সম্পদ কখনো ঘুমাতে দেয় না, সম্পদ আছে যার ঘুমের বড়িও লাগে তার। কথা ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব এশার নামাজ পড়ে খাইয়া ঘুম দেয়, ফজরের আজান দেওয়ার জন্য আবার উঠে। 200 কোটি টাকার মালিক এসি লাগায়া সারা রাত রিমোট টিপে মোবাইল টিপে, ঘুমের সাথে সাক্ষাৎ হয় না। ক্ষমতা কার? এই কথাটা আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ। ইজ্জত কে দেয়? ইজ্জতের কাজ করলে ইজ্জত পাওয়া যায়। মনোযোগ আছে? ইজ্জতের কাজ করলে ইজ্জত পাওয়া যায়, ইজ্জতের কাজ করা লাগে, মানুষকে ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। কিন্তু যারা মানুষকে লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে বেইজ্জতি করে কে? মনে কষ্ট নিন না, আমি কারো দালালি করি না। যেই লোকেরা বলছে পদ্মা নদীতে নুবাইয়া নুবাইয়া সুবাইব, আবার উড়াইব, আবার ডুবাবে, সেই লোকেরা এখন রাষ্ট্রপ্রধান বানায় দিছে কে? ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস। আল্লাহ বলছে মানুষকে ছোট করে কথা বলবা না, মানুষকে ধিক্কার দিয়ে কথা বলবা না, ছোট মনে করবা না, কারণ মানুষের রবের নাম কি? আমি মোল্লা নাজিম আপনাকে বলে দিয়ে যাই, আপনি ভাইয়ে ভাইয়ে ঝগড়া করেন, যাই করেন, যত কিছু করেন না কেন, আপনি যদি মানুষের উপরে অত্যাচার করেন, মানুষের রব আপনাকে ক্ষমা করবে না। আপনি যদি একটা হিন্দুর উপরে অত্যাচার করেন, হিন্দুর রবকে আসতে কয়। আপনি যদি একটা বদ্দিশের উপরে অত্যাচার করেন, বদ্দিশের রবকে। এজন্য আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ও নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলার কাছে। আর মানুষ হইয়া মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ তাকে ক্ষমা করে না। এটা কার কথা? লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। আল্লাহ বেহুদা কথা পছন্দ করেন না, কিন্তু মাজলুম যখন আল্লাহর কাছে মাথা উঁচু করে কিছু বলে, সাথে সাথে আরশে আজিমে চলে যায়। একটা অটোরিকশা চালক, আপনি তাকে মেন রাস্তা থেকে অটো দিয়ে আসছেন, আপনার এলাকায় ভাড়া হলো 20 টাকা, 10 টাকা দিয়ে বিদায় করতে চায়, এমন টাকা নাই। হ্যাঁ, 10টা টাকা দেওয়ার পরে অটো রিক্সাওয়ালা কয় ভাই ভাড়া তো 20 টাকা, 10 টাকা দিছেন কেন? চোখ রাঙ্গায় বলতেছে নিলে নিয়ে যা, না নিলে যা আছে পকেটে সবগুলো রেখে দেব।
রিকশাওয়ালা ভয় পায়া এবার ও টান করে চলে যাচ্ছে, কিন্তু আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, বিচার দেওয়ার জায়গা আমার কোথাও নাই, তোমার হাতে বিচারটা দিয়ে দিলাম। এই বিচার কিন্তু কোথাও আটকায় নাই, কারণ হাদিসে কুরসিতে আল্লাহ বলেছেন, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট কবুল আছে না। আল্লাহু আকবার বলো ভাই। মাজলুমের বদদোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। তবে খবরদার, আপনি আগে মাজলুম ছিলেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, এখন সুযোগ পাই আবার জালেম হইেন না। অনেকে মুছে তেল দিতেছে, আমার উপরে অত্যাচার হয়েছে, আমিও ভবিষ্যতে অত্যাচার করব, এমন মন মানসিকতার লোক আমার বাংলাদেশে আছে না? নাই, না, কখনো না, কখনো আপনি এই কাজ করবেন না। আপনি মাজলুম ছিলেন, আপনি জালেম হবেন না। তাহলে জালেমের যেই পরিণতি হয়েছে, আপনারও ভবিষ্যতে সেই পরিণতি হবে। কখনো মানুষের উপর অত্যাচার করার চেষ্টা করবেন না। তো বলতেছিলাম, ইজ্জত কে দেয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, একজন কৃষক আসছে রাসূলের সাথে দেখা করার জন্য। কি আসছে? কৃষক, কৃষি কাজ করে খায়, রাসূলের কাছে আসছে, রাসূলের সাথে মুসাফাহা করেছেন। হাতটা মেলাবার পর রাসূল বললেন, তুমি কি কর্ম করো, কি কাজ করে খাও? কৃষক বলতেছে, হুজুর, আমি কৃষি কাজ করে খাই। আল্লাহর নবী কৃষকের হাতটাকে উপরের দিকে উঠায়া সাহাবাদেরকে ডেকে বলতেছেন, ও সাহাবারা, তোমরা যদি জান্নাতি হাত দেখতে চাও, আল্লাহর বান্দার দিকে তাকাও। তার মানে রাসূল ফতোয়া দিলেন, খেটে খাওয়া মানুষেরা জান্নাতে যাবে, কারণ খেটে খাওয়া মানুষদের রিজিক 100% হালাল। একজন রিকশাওয়ালার টাকা হালাল, একজন মাটি কাটনেওয়ালা লোকের টাকা হালাল, একজন কৃষকের টাকাটাও হালাল, ঠিক কি না? তার কামাই রুজিতে কোনো হারাম টাকা ঢোকার সুযোগ নেই। আমার কলেজের ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন কৃষককে এভাবে সম্মান দিলেন, কৃষক এবার উপরের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার রাসূল আমাকে সম্মান দিল, তুমি রাসূলের সম্মান আরো বাড়ায়া দাও। রাসূল জুমার নামাজে খুতবা দিচ্ছেন অথবা বক্তৃতা দিচ্ছেন কোন এক সময়। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, নওজোয়ান, মসজিদের দরজায় এসে দাঁড়ায় আছে, বসার জায়গা পায় নাই। রাসূল এত খেয়াল করতেন মানুষের দিকে। আল্লাহ রাসূল যখন দেখলেন জারির দাঁড়ায় আছে, বিশ্বনবী নিজের রুমালটা হাতে নিলেন, হাতে নিয়ে এভাবে ডিল দিয়ে বললেন, ইজলিস ইয়া জারি, ও জারি, তুমি আমার রুমালটা বিছায় বসো। হযরতে জারির রুমালটা বুকে লাগায় বলতেছে, রাসূল গো, আপনার রুমালের ভিতরে বসার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি যুবক মানুষ, আপনি যেই পদ্ধতিতে আমাকে সম্মান দিলেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার সম্মান বাড়ায়া দেয়। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়, কারণ সম্মানের মালিকানা কার? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছে, যারা বাচ্চাদেরকে আদর করে না, স্নেহ করে না, আর মুরব্বিদেরকে সম্মান করে না, তারা আমি নবীর উম্মত হতে পারে না। এজন্য মানুষকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? সম্মানের মালিককে। ও যুবক, বাসে উঠছো, সিএনজিতে উঠছো, মুরব্বির সুন্দর জায়গাটা বসতে দিবা, কিন্তু এতে গার মোটা মোবাইল টিমে পেছনে বসে বসে মুরব্বি বাপের মতো বয়সের লোকটারে সামনে বসায়, এমন বেয়াদব আছে না নাই? তুই বেয়াদব। তোর বাপের সমান মুরব্বি দাঁড়ায় আছে বাসের মধ্যে, তোর বসতে মন চায় কেমন? একটা সময় ছিল মুরব্বিরা যখন বাসে উঠতো, যুবকেরা সিটটা ছেড়ে দিত, আর এখন মুরব্বি দেখলে হাতে মোবাইলের দিকে তাকায় থাকে, এমন ভাবে উপরে তাকায় না, মনে হয় যেন সে প্রতিবন্ধী। কথা কন না কেন? কি মনে হয়? একজন হামেলা মহিলা, প্রেগন্যান্সি মহিলা বাসে উঠছে,
তার দায়িত্ব ছিল ওই মহিলাটারে বসতে দেওয়া, সে দাঁড়ানো, কিন্তু হেতের হাতে পায়ে শক্তি থাকার পরেও প্রতিবন্ধী মানুষের মতো বসে থাকে, সিটটা দেয় না। এজন্য আমি মোল্লা নাজিম বলি, মুরব্বীদেরকে বাসে দেখার পরে সিট দেয় না যারা প্রতিবন্ধী তারা, একজন গর্ভবতী মহিলাকে সিট দেয় না যারা প্রতিবন্ধী তারা, একজন মায়ের বয়সী মেয়ে, একজন মায়ের বয়সী মহিলাকে অথবা বোনের মতো মেয়েকে যারা সিট দেয় না তারা যে প্রতিবন্ধী, এতে কোনো সন্দেহ নাই। কারণ সে প্রতিবন্ধী বলেই তো সিটটা দখল করে আছে। সে যদি প্রতিবন্ধী না হইতো তাহলে যাদেরকে সিটটা দেওয়ার দরকার সে দাঁড়ায় সিটটা দিয়ে দিত। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? তো তুই বসে আছস কেন? তুই দাঁড়া। কামালউদ্দিন জাফরি হুজুরের নাম শুনছেন? কথা কর না কেন? উনি তো আর বাসে টাসে তেমন উঠে না, একবার উঠছে, বেশি দিন হয় নাই, করোনা ভাইরাসের সময় ওনার মুখে মাস্ক লাগানো, কিন্তু হোক মাস্ক লাগানো, তার তো দাড়িগুলা লাল, মুরব্বী মানুষ। বাসের মধ্যে একটা যুবক বলতে পারলো না যে আপনি বসেন, আপনি মুরব্বী। হুজুর তো বাসে চড়ে অভ্যাস নাই, বাস যখন ব্রেক করছে হুজুর সামনে যেয়ে পরে ব্যথা পাইছে। আমরা শুনে আশ্চর্য হলাম, জিজ্ঞেস করলাম, হুজুর আপনি বাসে উঠছেন কেন? কয় জরুরি কাজ ছিল, বাসে উঠছিলাম। তো বসতেন না কেন? কয় সিট খালি ছিল না। এই যে আমার মুরব্বী, দেখেন তো, ওনার মতো একটা লোক যদি বাসে উঠে, এইখানে যারা যুবক আছে তাদের দায়িত্বটা কি একটু বলেন তো? সবাই তো কয় না, বলে না তো, আরো জোরে বলেন। কিন্তু হেতে জমিদার নওয়াবজাদা নসরুল্লাহ হেতে নিচের দিকে তাকায় মোবাইল টিপে মুরব্বীর সম্মান দিতে জানে না। যুবক মনে রাখবে, রাসূল বলছেন যারা মুরব্বীদেরকে সম্মান করে না তারা কখনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো ইজ্জু মান তাশা, আমি ইজ্জতের মালিক, যাকে খুশি ইজ্জত দেই, অত জিল্লু মান তাশা, যারে খুশি তারে বেইজ্জতি করে ছেড়ে দেই। বেইজ্জতি করার ক্ষমতা কার? এরপরে বলছে বিয়াদিকাল খায়র, খায়ের বিয়াদিকাল খায়র বলছে। আল্লাহ তো বলতে বলতো আল খায়রু বিয়াদিহি, তার হাতের মধ্যে বরকত, কিন্তু না, আল্লাহ এটা বলে না। আল্লাহ বলছে বিয়াদিকাল খায়র, সমস্ত খায়ের ভালো মন্দ সবটাই কার হাতে? আল্লাহর হাতের ক্ষমতার উপরে কারো কোনো হাত নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সমকক্ষ কাউকে চিন্তা করার কোনো সুযোগ নাই। এবার বলেন তো, ইজ্জত কে দেয়? অত জিল্লু মান তাশা, বেইজ্জতি কে করেন? কোন কোন পদ্ধতিতে করেন? আল্লাহ বলেন, আমার বান্দাকে যখন কেউ বেইজ্জতি করে তার কপালেও বেইজ্জতি আছে না? না, লম্বা কথা সেদিকে গেলাম না, আমি সামনে আরো দুই একটা কথা বলতে চাই। তাফসীরের কিতাবে আসছে বিয়াতিকাল খায়র মানে হলো অবশ্যই আল্লাহর হাতেই কল্যাণ, আল্লাহ ছাড়া কারো হাতে কল্যাণ খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়েন। কল্যাণ কে দেয়? এজন্য মুমিনেরা কোন দিকে তাকায় থাকে? ধৈর্যের ব্যাখ্যাটা আমরা বুঝি না। ধৈর্যের মানে হলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে না যতক্ষণ আল্লাহর সিদ্ধান্তের উপরে ইস্তেকামাত থাকতে হবে ততক্ষণ। আপনাদের বাচ্চা আছে না? আমরা কিন্তু বাচ্চাগুলোকে ধ্বংস করে দিচ্ছি। আপনার বাচ্চা যখন তখন যা চাইলে আল্লাহর হস্তে দিয়েন না, বাচ্চাটা ধ্বংস হবে। বাচ্চা কিছু চাইবো, আপনি সাথে সাথে দিবেন না। বাচ্চা কাঁদতেছে কোনো জিনিসের জন্য, সাথে সাথে দিবেন, সাথে সাথে দিবেন না। কি করবেন? অপেক্ষা করাবেন, তারে আপনি ধৈর্য শিখাবেন। কিন্তু একটা চিপস চাইলে 10টা চিপস কিনে দেয়, এমন আব্বা আমাদের কেরানির হাটে না। বাচ্চাকে ধৈর্য শিখাবেন, অভাব শিখাবেন। বাচ্চাকে ধৈর্য শিখাবেন, অভাব শিখাবেন। বলেন কি শিখাবেন? ধৈর্য আর অভাব। কথা বলেন না, বলেন কি শিখাবেন? যদি আপনি এই দুইটা জিনিস বাচ্চাকে শিক্ষা দিতে পারেন, আমি বললাম না যে আপনাকে লিখিত দিলাম আপনার বাচ্চা ভবিষ্যতে ভালো হবে। আর আপনি এই দুইটা শিক্ষা দিতে পারেন নাই, আপনি বাপ হিসাবে ব্যর্থ। এই বাচ্চা মানুষ হওয়ার কোনো সম্ভাবনা
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধৈর্যের পরীক্ষা ছাড়া কোনো কিছু দেয় না। আল্লাহর কাছে কোনো কিছু চাইলেও সাথে সাথে দেয় না। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ক্ষমা চাইছিল, আল্লাহ তো ইচ্ছা করলে সাথে সাথে ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু সাথে সাথে দেয় নাই, ধৈর্যের পরীক্ষা নিছে। সেম কন্ডিশনে আপনি দেখবেন এই পৃথিবীতে যখন আমরা কোনো কিছু চাই, আল্লাহ কিন্তু সাথে সাথে দেয় না, আল্লাহ একটু ধৈর্যের পরীক্ষা করে। আল্লাহ চায় আমার বান্দাটা মুসিবতে ধৈর্য ধারণ করে কিনা। সেম কন্ডিশনে আপনি যদি আপনার বাচ্চাটাকে অভাব শিখান, ধৈর্য শিখান, আপনি যদি এই দুইটা জিনিস শিক্ষা দিতে পারেন, আপনার বাচ্চা ভবিষ্যতে অমানুষ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ধৈর্য বলেন কি? ধৈর্য, ধৈর্য শিখাবেন, অভাব শিখাবেন। বাচ্চাকে কখনো চাইতে চাইতে যে কোনো জিনিস দেওয়া যাবে না, একটু ধৈর্য ধরাবেন। কান্দুক, কান্না করুক। আমরা মনে করি বাচ্চারা কান্না করলে সমস্যা না। ডাক্তাররা বলে ছোট বাচ্চা যত কান্দে হাড় তত মজবুত হয়। কথাকে বুঝাইতে পারলাম? বাচ্চা, এই যে আপনারা যারা বলেন আপনাদের আশেপাশে যারা মানুষ হইছে, ম্যাক্সিমাম দরিদ্র পরিবার থেকে। কথা ঠিক বলি নাই? কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা পয়সা যারা নিজের ছেলে মেয়ের হাতে উঠায় দিয়েছেন, তাদের ঘরে ঐশীর মতো অমানুষ তৈরি হয়েছে, আল্লাহর ওলি তারা তৈরি করতে পারে নাই। আরেকটা কথা বলে দিয়ে যাই, মা বোনদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই, যেই মায়ের ধৈর্য যত বেশি, যেই মায়ের ভদ্রতা নম্রতা বেশি, যেই মায়ের পর্দা বেশি, ওই মায়ের বাচ্চারা সাহসী হয়, নেতা হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, ইসলামী আন্দোলনের কর্মী হয়, আলেম হয়, হাফেজ হয়। কথা কি বুঝাইতে পারলাম? যেই নারীর ধৈর্য যত বেশি, তার সন্তানরা তত বেশি সাহসী হয়। সুবহানাল্লাহ পড়েন। আমার কলেজের ভাইয়েরা বলতেছিলাম, এই কথাটা আল্লাহ পাক বলছেন, বিয়াদিকাল খয়র, আল্লাহ ছাড়া কারো কাছে তুমি কল্যাণ খুঁজে পাবা না। কল্যাণ যদি পেতে চাও, কার কাছে চাইবা? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতার মালিকানা কার? সব কিছুর উপরে শক্তি কার? আল্লাহর উপরে কারো কোনো ক্ষমতা নাই। একটা কথার জবাব দেন, এই বাংলাদেশে মানুষ কত? 18 কোটি বা 20 কোটি বলেন, অসুবিধা নাই। কয় কোটি? অনেকদিন ধরে গণা টনা নাই, 20 বললেও সমস্যা নাই, কেউ ভুল ধরবে না। বলেন কয় কোটি? আচ্ছা, 20 কোটি মানুষ আপনার পক্ষে দাঁড়াইছে, কিন্তু আল্লাহ আপনার বিরুদ্ধে দাঁড়াইছে, কারটা টিকবে? সবাই তো কয় না কারটা টিকবে। আমি কিন্তু রাজনীতির জন্য কথাটা বলি না, শুধু বোঝাবার জন্য বলি। এত আর্মি, এত পুলিশ, এত র্যাব, এত হেলিকপ্টার, এত বন্দুক, সবগুলা পাশে থাকার পরেও টিকতে পারে নাই। নামায় দিছে কে? সারা পৃথিবীর মানুষ যদি আপনার সামনে ডাল হয়ে দাঁড়ায়, আর আল্লাহ যদি আপনার দিকে একটা বুলেট ছুড়ে দেয়, আপনাকে বাঁচাবার ক্ষমতা এই পৃথিবীর 800 কোটি মানুষের নেই। আর 800 কোটি মানুষ যদি আপনার দিকে বন্দুক তাক করে, রাইফেল তাক করে, আর আল্লাহ যদি আপনার পক্ষ হয়ে দাঁড়ায়, পৃথিবীর 800 কোটি মানুষের ক্ষমতা না আপনার একটা পশমকে নষ্ট করে দিতে পারে। এই ক্ষমতা কার? এই কথাটা আল্লাহ পাক বলছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? এজন্য সেজদা দিতে হবে কাকে? মাথা নত করতে হবে কার কাছে? এই কথাটা আল্লাহ পাক বলেন, পড়েন, কুলিল্লাহুম্মা, সবাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী গো, আপনি বলেন
আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি তো মুলুকের রাজত্বের মালিক, তুতিল মুলক, তুমি যারে খুশি তাকে মুলুক দাও, রাজত্ব দাও, মানতাসা ও তানজিউল মুলকা মিম্মান তাসা, তুমি যারে খুশি তাকে রাজত্ব কেড়ে নাও, অত ইজ্জু মানতাসা, তুমি যারে খুশি তার ইজ্জত করো, অত জিল্লু মানতাসা, যারে খুশি তাকে তুমি বেইজ্জতি করো, বিয়াদিকাল খায়র, তুমি ছাড়া কারো হাতে কল্যাণ নাই, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিকানা কার। আমি এতটুকু বলে গেলাম, আজকে এতটুকু বললাম। কল্যাণ অকল্যাণ চাইতে হবে কার কাছে? ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতাটা কার? আল্লাহ ছাড়া কেউ ভাগ্যের পরিবর্তন করতে পারে না। আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, তাইলে আল্লাহকে ভয় পাওয়ার দরকার আছে তো? আপনি রাজা হন, আপনি যাই হন না কেন, সবাই একজনের কাছে মাথাটা নত করে, সেই একজনের নাম কি? তাহলে জমিনে যদি আইন চলতে হয়, আসল রাজার, আসল রাজত্বের মালিকের আইন চলার দরকার আছে না নাই? জমিন কার? রাজত্ব কার? তাহলে আইন চলার দরকার কার? সে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি না না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে ইজ্জত বাড়িয়ে দেখ। আল্লাহ যেন আমাদের সকলের জানমালের হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।